শ্রাবণ মাসের শেষ রবিবারে শুশুনিয়াতে পুণ্যার্থীদের ভিড়। শ্রাবণ মাস মানেই দেবাধিদেব মহাদেবের মাস। শিব ভক্তরা বাবার মাথায় এই সময় জল ঢেলে ব্রত পালন করেন। বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় একটি অন্যতম পর্যটন কেন্দ্র। এদিকে শ্রাবণ মাসের শেষ রবিবারে এই শুশুনিয়াতে দেখা গেল উপচে পড়া ভিড়। শুশুনিয়া ঝর্ণা থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে জল নিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে পৌঁছে যান পুণ্যার্থীরা ভোলানাথের মন্দিরে। যুবক যুবতী থেকে বাচ্চা বুড়ো প্রত্যেকেই শুশুনিয়া ঝর্ণা থেকে জল নিচ্ছেন এবং কেউ যাচ্ছেন একতেশ্বর, কেউ বা ষাঁড়েশ্বর, আবার কেউ বা তাদের নিজস্ব এলাকায় শিব বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন। দীর্ঘ পথ পায়ে হাঁটতে তাদের কোনো কষ্টই হয় না, কারণ সঙ্গে রয়েছে আধ্যাত্মিক চেতনা। বাবার আশীর্বাদ পাওয়ার ইচ্ছা নিয়েই মন্দিরে পৌঁছে যান ভক্তরা, এমনই জানাচ্ছেন পুণ্যার্থীরা। সর্ব ১৬ আনা সদস্য ইন্দ্রজিৎ কর্মকার জানান, প্রতি বছরই এই ধরনের ভিড় হয়, তবে এবছর পুণ্যার্থীদের ভিড় একটু বেশি। এখান থেকে জল নিয়ে ভক্তরা একতেশ্বর, ষাঁড়েশ্বর এছাড়া বিভিন্ন জায়গায় যেখানে বাবা ধাম আছে সেখানে ঝর্ণা থেকে জল নিয়ে যান এবং বাবার মাথায় জল ঢালেন পুণ্যার্থীরা। শুশুনিয়া সর্ব ১৬ আনা এবং প্রশাসন যৌথভাবে পুণ্যার্থীদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন যাতে তাদের কোনো অসুবিধা না হয়। গ্রামবাসী উত্তম ব্যানার্জি জানান, এই শ্রাবণ মাস মহাদেবের মাস। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখান থেকে জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালেন। ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য সর্বদা প্রশাসন এবং শুশুনিয়া সর্ব ১৬ আনা লক্ষ্য রাখছেন। সৌম্যজিৎ কুণ্ডু নামে এক ভক্ত বলেন, আমি এই বছর প্রথম এলাম, আমার দাদা এবং বন্ধুদের সাথে এসেছি, খুবই ভালো লাগছে। রাজকুমার দত্ত নামের এক ভক্ত বলেন, আমার বয়স ৫৮ এবং এই ৫৮তে এসেও মনে হয় বাবার মাথায় একবার জল ঢালি, খুবই ভালো লাগছে এখানে এসে। প্রতিবারই আমাদের পরিবার থেকে বাবার মাথায় জল ঢালা হয়, আমিও অনেকবার এসেছি, এবারও এলাম। ছাতনা থেকে সন্দীপ কর্মকারের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। দেখুন, এই ভোলে বাবার জল নিয়ে বিশেষ কিছু বলার মতো কিছু নেই, কারণ এটা আমার বাপ এবং দাদু এবং তারও পিছনে যারা আমাদের পূর্বপুরুষ ছিলেন, তারা এই শ্রাবণ মাসে বিশেষ করে পূর্ণিমা তিথিতে আমাদের বাড়ি থেকে প্রতিবারই এবারে জল দেওয়া হয়। আমি পার্সোনালি বলতে পারি যে আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আজ থেকে ৪০ বছর আগে শেষবার, সেবারে আটবারের মতো আমরা দিয়েছিলাম, শেষবার দিয়েছিলাম। এখন ৫৮ বছর বয়সে এসে মনে হলো যে বাবাকে আরেকবার জল ঢালি। এই তো জল নেওয়ার পথে, আর হয়তো ১ ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে একতেশ্বরে। নাম কি? আমার নাম রাজকুমার দত্ত, সদর থানার পাশে রবীন্দ্র সরণি, বাঁকুড়া আমার বাড়ি। থ্যাংক ইউ। শুশুনিয়া এখন বর্তমানে হিন্দুদের টোটাল এই মহাদেবের দিন, সব পুরো শ্রাবণ মাস মহাদেবের মাস। এই মাসে প্রতিদিন লক্ষ লক্ষ পুণ্যার্থী শুশুনিয়া পাহাড়ে ঝর্ণার জল নিয়ে বিভিন্ন গন্তব্যস্থলে, যেমন একতেশ্বরনাথ, ষাঁড়েশ্বরের মন্দির, তারকেশ্বরনাথ এমনকি বাবাধাম পর্যন্ত এখান থেকে জল নিয়ে ভক্তরা সব হেঁটে হেঁটে যাচ্ছে। এতে পুণ্যার্থীর ঢল প্রচুর নেমেছে এবং এখানকার প্রশাসন এবং শুশুনিয়া সর্বচলনা সমিতি যৌথ উদ্যোগে প্রত্যেকে মিলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পুণ্যার্থীদেরকে। এবং আমরা সর্বক্ষণ দেখতে পাচ্ছি এই ভিড়, প্রায় লক্ষ লক্ষ মানুষ সপ্তাহে প্রায় প্রতিদিন এখানে এই ভিড় লেগেই রয়েছে এবং জল নিচ্ছে এবং বম বম শব্দ করে প্রত্যেকে বাবার মাথায় ঢালার জন্য একতেশ্বরনাথ এবং বাবাধাম তারকেশ্বরনাথে পৌঁছে যাচ্ছে সোমবারে জল ঢালার জন্য। হ্যাঁ, প্রতি বছরই ভিড় হয়, কিন্তু এবছর তুলনামূলক ভিড় অনেকটাই বেশি। হয়তো প্রত্যেক মানুষের কামনার্থে বিভিন্ন দেশবাসী পুণ্যার্থ লাভের জন্য আজকে আমাদের এত ভিড় দেখা যাচ্ছে এবং মানুষের মধ্যে মহাদেবের প্রতি একটা ভক্তির ভাব জেগেছে, তারই প্রতিলক্ষণ আজ শুশুনিয়া পাহাড়ের ঝর্ণাতলা। আমার নাম উত্তম ব্যানার্জি। আমাদের শুশুনিয়ার যে ভোলেবাবার আমাদের পাহাড়ি ঝর্ণা, সেই ঝর্ণার থেকে জল নিয়ে বাবা ভক্তরা একতেশ্বর, ষাঁড়েশ্বর বিভিন্ন যে বাবা ধাম আছে সেখানে নিয়ে যায়। আর আমাদের প্রতি বছরে এই যে ভিড় দেখতে পাচ্ছেন, আমাদের প্রতি বছর যে ভিড় দেখতে পাচ্ছি, সেই ভিড় আমাদের এবছর ছাপিয়ে গেছে। মোটামুটি যা দেখাচ্ছে অন্য যেসব বছরে আমাদের যে ভিড় হয় তার প্রায় দ্বিগুণ ভিড় হয়ে যাচ্ছে। আর আমাদের কমিটি, আমাদের যে সর্বসলানার যে কমিটি, পুলিশ প্রশাসন আমাদেরও ঠিকভাবে সহযোগিতা করছেন। আর যেসব ভক্তবৃন্দ এসছেন এখানে,
তারা নিজেদের ভালোভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে তারা এই জল নিয়ে বাবার ধানে যাচ্ছে। আপনার নাম? ইন্দ্রজিৎ কর্মকার, সুচিনা সর্বসমানা এই ঝর্ণাতলা কমিটির সদস্য। আমাদের শ্রাবণী মেলা যেটা এখানে উদযাপন করা হয়, আমরা সবাই এখানে শুশুনিয়ার থেকে জল নিয়ে গিয়ে একটেশ্বরে এবং ষাঁড়েশ্বরে এখানে অনেক ভক্তবৃন্দ আছে, শরণার্থীবৃন্দ, তো তারা এসে প্রতি বছর এখানে জল ঢালেন। আমার এটা প্রথম বছর আমি এসেছি, আমি খুব আনন্দ সহকারে জল ঢালছি। অনেকক্ষণ ধরে সকাল 11টায় লাইন দিয়েছি, এখনো প্রায় 4:30-5টা বাজছে, এখনো পর্যন্ত যা পৌঁছেছি একদম জল নেবো, বাঘের মুখের থেকে জল বেরোয় সেখান থেকে, তো খুবই ভালো লাগছে। আমার সাথে আমার দাদা বন্ধুরাও এসছেন। আমি এসছি বাঁকুড়া থেকে, বাঁকুড়া একদম স্টেশনের সামনে আমার বাড়ি, ওখান থেকে রবীন্দ্র সরণ। আপনার নাম কি? সৌম্যজিৎ কুণ্ডু। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।